গাজায় নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর নতুন করে গণহত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে বিশ্বজুড়ে। যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে চলছে বিক্ষোভ প্রতিবাদ। যুদ্ধ অপরাধী ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মানবতা বিরোধী অপরাধে বিচারের দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। অন্যদিকে গাজায় ইসরায়েলের বিমান হামলাকে কেবলমাত্র শুরু বলে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। প্রতিদিনের মতো মঙ্গলবার ভোরেও সেহরি খেয়েই ঘুমিয়ে পড়েছিল বিধ্বস্ত গাজা। হঠাৎ বিকট শব্দ, বৃষ্টির মতো হামলে পড়ে কামানের গোলা, আকাশে ঝাঁকে ঝাঁকে যুদ্ধবিমান। ঘুমন্ত মানুষগুলোর উপর আবারও ঝাঁপিয়ে পড়ে দখলদার ইসরায়েলি বাহিনী। মুহূর্তে নরক হয়ে যায় শান্তির ঘুম। চারদিকে শুধু লাশ আর লাশ। যুদ্ধবিরতি লঙ্ঘন করে কোনো পূর্ব সতর্কতা ছাড়াই ইসরায়েলি বাহিনীর এমন নৃশংসতায় হতবাক বিশ্ব। এ ঘটনায় আবারও দেশে দেশে শুরু হয়েছে বিক্ষোভ প্রতিবাদ। চিলির সান্তিয়াগোতে মার্কিন দূতাবাসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন শত শত মানুষ। গাজার বেসামরিক নাগরিকদের উপর ইসরায়েলি বর্বরতার নিন্দা জানান তারা। নেতানিয়াহু একজন গণহত্যাকারী। ট্রাম্পের সমর্থন নিয়ে নতুন করে সে গাজায় বর্বরতা চালাচ্ছে। আমাদের হাজার হাজার শিশুকে হত্যা করছে ইহুদিরা। এটা আর মেনে নেওয়া যায় না। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রি কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। নেতানিয়াহু ও ট্রাম্প যেভাবে ফিলিস্তিনে নারী ও শিশুদের হত্যা করছে, এটি একটি সম্পূর্ণ গণহত্যা। আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যেও গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে চলছে বিক্ষোভ। রাতের আধারে ফিলিস্তিনি জনগণের ওপর ন্যাক্কারজনক হামলাকে চরম অন্যায় বলে মন্তব্য করেন বিক্ষোভকারীরা। আমি একজন ইহুদি হলেও গাজার নিরীহ মানুষের উপরেই হামলা মেনে নিতে পারি না। ইসরায়েল সরকার যা করছে তার পক্ষে আমি নই, আমি শান্তির পক্ষে। মঙ্গলবার তারাবির নামাজের পর জর্ডানের রাজধানী আম্মানের রাস্তায় নেমে আসে শত শত মানুষ। মার্কিন প্রশাসনের সমর্থনে ইসরায়েলের নতুন আগ্রাসনের তীব্র নিন্দা জানান তারা। নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী উল্লেখ করে তার ফাঁসি দাবি করেন আন্দোলনকারীরা। এটি একটি যুদ্ধাপরাধ। ট্রাম্প একজন যুদ্ধাপরাধী। তাকে বিশ্বের সকল আদালতে বিচারের মুখোমুখি করতে হবে। মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা যেন গাজাবাসীকে তিনি হেফাজত করেন। ফিলিস্তিনি শহীদরা স্বর্গে আছেন, কিন্তু ইসরায়েলের মৃত ব্যক্তিদের জায়গা নরকে। এমন পরিস্থিতির মধ্যেই গাজায় অভিযান জোরদারের হুমকি দিয়ে বেসামরিক ফিলিস্তিনিদের হামাস যোদ্ধাদের এড়িয়ে নিরাপদে থাকার সতর্ক করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। হামাস আমাদের জিম্মিদের মুক্তি দেওয়ার কথা বলে একের পর এক প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। ফিলিস্তিনি বেসামরিক নাগরিক আমাদের লক্ষ্য নয়, কিন্তু সন্ত্রাসীরা তাদেরকে মানব ঢাল হিসেবে ব্যবহার করছে। জাতিসংঘ সহ বিশ্বের সকল সংস্থার যুদ্ধ বন্ধের আহ্বান উপেক্ষা করে ইসরায়েলের এই বর্বরতা পৃথিবীর ইতিহাসে জায়গা করে নিতে পারে সবচেয়ে নিকৃষ্টতম গণহত্যা হিসেবে। শরীফুল ইসলাম, এটিএন বাংলা।